বিশ্বনাথ খালিগঞ্জ বাজারের এই ঘটনাটা এই হত্যাকাণ্ড ঘটেছে। এখন তুমি সত্য সত্য হতা হইবা, কোনো কিছু মিছা করবাই না। তোমার নাম কিটা? নাইম, মোহাম্মদ নাইম মিয়া। বয়স কত হইব তোমার? 16 হইব। আচ্ছা, তোমার আব্বার নাম কিটা? আব্দুল সত্তার মিয়া। আব্দুল সত্তার মিয়া। গ্রামের বাড়ি কোন জায়গা? নেত্রকোনা। গ্রামের নাম কিটা? বড়াডি। হ্যাঁ, বড়াডি। বড়াটি। বড়াটি। বনালি। বড়াটি। বড়াটি। থানার নাম? মদন থানা। মদন থানা। আর ডিস্ট্রিক্ট হলো নেত্রকোনা। ওকে। আচ্ছা, এই বাচ্চাটারে তুমি মারছো নি? বাচ্চারে মারছো? আচ্ছা, কেনে মারছো? আমি এমন টাইমে জুম্মার একখানো আইছি। ভাই আমার ঘরও গেছে, আমার ঘরও গেছে, আমি বইছি। তবে আমি একটা জিনিস ভুল করছি, একটাও আমি নেশা করেছিলাম। নেশা করে আমার মাথা নষ্ট ঠিক নাই, আমি হুকনো আসলাম। এর মধ্যে পিছি দিয়ে যাই ওয়ালের ধাক্কা ধাক্কি করে। তো আমি গুসার ওয়ালের মধ্যে মারছি লাত। লাত মারতেও গিয়ে ওঠা মাই গেছে আস্তা ইয়েও পাই গিয়া। মানে ওয়ালও মারছো? লাত লাত মারার লগে লগে আস্তা ওয়াল গেছে কি পাই গিয়া? ওয়াল গেছে কি পাই গিয়া? এটা কেন ওয়াল? অফিসে। আচ্ছা, আমরা এই ঘরটাও দেখবো না তোমার। তো তার তো ও হলো দোষ তার, হে তোমারে ডাকাডাকি করছে, ঘুমো ডিস্টার্ব দিছে না কিটা? এর লাগে তুমি ওয়াল মারছো লাত? ওয়াল মারছি, লাত হয়ে যাইব কিনা আর ওয়াল যে ভাঙিয়ে দিব এটা আমি কোনো কল্পনা করছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা দে। তো কয়টার সময় মারছো? 2টার সময়। দুপুর 2টার সময়। বাদে কিটা করলাই? বাদে দেখছি যেহেতু দমদরজ নাই, যেহেতু আমার বই হামাই গেছে জান্নার ডর হামাই গেছে। বাদে আমি নিচে কি ফুসকিনি গুনা, ফুসকিনি হলো খালাই পেয়েছি ফেনা দিয়ে ঘুরিয়ে। এই রাস্তার দিন খালি ঘুরছি। বাদে রাত 10টার বাদে 11টার দিকে তারারও কুটুম এজন কবির মিয়া তাইনের লোকে মারছি যে হলো হলা এটা ঘটনা আমি ঘটাইছি। নেশা খাইয়া আমার মাথায় খেলাইছে না, আর ঘুমের মধ্যে ডিস্টার্ব দিছে। আর আমি ভালো মারিচ্ছি লাত, আমিও জানি না বুঝছি না যে ওয়াল ভাঙি দিব। ওয়াল ভাঙিয়ে পাওয়া মরি গেছে, তখন কিতা করা যায়? কইল আচ্ছা তুই যা, তারা লগে মাইকা দেখি কিতা করা যায়। ওর বাদে রাত 3টার সময় আমার আনছি। আচ্ছা আচ্ছা, তো 3টার সময় এইসব করে তারা লাশ কেন লুকাইয়ে রাখছিল? লাশ অন্য কিছু ফুসকিনি, পিছন ফুসকুনি থাকলি আর কেউ আছিল নি তোমার লগে? তুমি একলো? আচ্ছা, তো অনেক বাদল ভাই আসলা, ওই বাদল ভাই গেলা কই? উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জ্ঞাতার্থে আমি প্রকাশ করলাম যে খালিগঞ্জের বাজার যে ঘটনাটা ঘটছে একটা মর্মান্তিক দুর্ঘটনা, অতএব একটা হত্যাকাণ্ড গঠিত হয়েছে গতকালকে। একটা ছেলে অনুমান 7 বছর বয়স হইব, আরও একটা বখাটি ছেলেটারে হত্যা করছে। তার স্বীকারোক্তিতে আজকে সকালে এই বাজারের সভাপতি, সেক্রেটারি, বর্তমান মেম্বার আঙ্গুর আলী ভাই, সাবেক মেম্বার দবিরুল ইসলাম ভাই সহ আমি সহ তার উপস্থিতিতে তার মাধ্যমে এই লাশটা আমরা উদ্ধার করছি। বাসার গার্জিয়ান, এলাকার অনেক গণ্যমান্য মুরব্বিয়ানও আসলা। যেহেতু বর্তমান পরিস্থিতি দেশের ভিন্ন রকম, থানাত কোনো পুলিশ নাই, আপনারা জানরা, আমরা পুলিশ প্রশাসনের লগে যোগাযোগ করছি। বর্তমানে যে সেনাবাহিনীর দায়িত্ব আছে তারা লগে যোগাযোগ করছি, উপজেলার চেয়ারম্যান সাহেবের লগে যোগাযোগ করছি, মেয়র সাহেবের লগে যোগাযোগ করছি, কিন্তু আমরা কোনো একটা প্রতিকার পাইছি না বা কোনো একটা সিদ্ধান্ত বুঝতে পারছি না। যেহেতু আমরা আইনের একটা পার্ট, আমরা বেআইনি কাজ করতে পারতাম না। এই লাশটা এখন দাফন করতে হইলে পোস্টমর্টম করার প্রয়োজন। এই যে হত্যাকারী যে তারে আমরা আইনের কাছে সমর্পণ করা, এটা হইল আমরা নৈতিক দায়িত্ব। যেহেতু পুলিশ নাই, এই বিধায় আমরা সকলের মতামতে চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান এবং মেয়র সাহেবের মতামতের উপরে ভিত্তি করিয়া আমরা এই বাসার বা কলোনির মালিক এই সুনমিয়া সাহেব টান জিম্মা টান সেফ হোম রাখার লাগিয়া এই কুনি ফুয়াটারে টান গেছে আমরা সমর্পণ করলাম। এই ফুয়ার যদি কোনো ধরনের কোনো অঘটন, শারীরিক মানসিক বা কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি করতে তার কোনো প্রাণহানি ঘটে, অতএব ফালাইয়া যায়, এটা লাগে সম্পূর্ণ লাইবিলিটি টাইম। আর উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে আমি কই, আমি কেন ভাই বান্ধব যে বাজারে আসছেন, অতএব এই ছেলেটা নিহত হয়েছে তার আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বান্ধব যারা আসছেন, আপনার উদ্দেশ্য কইরাম আপনারা ধৈর্য ধারণ করুকা। আইন আত তুলিয়া নেওয়ার অধিকার কেউ নাই। আমরা আইনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখতে হইব। হে মারছে,
তার প্রতি আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো, তার ফাঁসি হইব, জেল হইব, আমরা সর্বোচ্চ শাস্তি তার কামনা করলাম। আমরা আইন তো তুললে নিতাম না, আপনারা অশ্লীলতা করবা না, আমি অনুরোধ করলাম আপনারা কাছে আপনারা আমার কথাটা রে বা আমার বাজার কমিটির সভাপতি প্রত্যেকের মাধ্যমে আপনার কাছে ওকে, থ্যাংক ইউ। আমার নাতি। নাতি? জি। নাতিন না নাতিন? নাতি নাতি। নাম কি তার? নাম তামিম। বয়স কত আছে? বয়স অনুমান বাবা 7 বছর হইব, তাহলে মাইক দিয়ে লস করছে 6 বছর। 6 বছর 7 বছর হইব। জি। নাম হইল কি কিতা কইলা? তামিম। 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 তার আব্বার নাম কিতা? জামির উদ্দিন মিয়া। জামির উদ্দিন মিয়া। আর ও তার গ্রামের বাড়ি কেন করছে? মূল বাড়ি? মূল বাড়ি করছে তার এই মারার এখানে সম্বন্ধ হয়েছিল বাবা, মূল বাড়ি হলো তার হবিগঞ্জ। হবিগঞ্জ, জি। গ্রাম কেন? গ্রাম তাহলে মারাতে দিকে। আচ্ছা, তার বাপর বাড়ি হইলো, তার বাপর বাড়ি কেন? এই বাপের বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ, আচ্ছা। আর এই যে আমার ভোলা যখন বিয়ে করছে তো আমার ভোলাই। ও আচ্ছা, ও বেটির লোকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, মার লগে ইয়া বিয়া বইছে আপনার ফুলার লগে। ও ওখানে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন তো আপনার অধীনে তো আপনার নাতি, যেহেতু নাতি হিসেবে এই ঘটনাটা ঘটছে কোন সময় আপনি কইটা? ও 2টার সময়। 2টার সময়। আপনারা জানছেন কোন সময়? আমরা জানছি বাবা রাত্রে 12টার সময়। রাত্রে 12টার সময় জানছি? জানছি আমি কই, এই যে আমরা রুকন আছে না, রুকনে ভুলায় গাড়ি ভাগ করাইছে একখানে ওই আর হে কইছে হেতে জানি তোর একটা কাম করছি কুবির সংক্ষেপে হইল বাদে মাতমুনে। আচ্ছা দিলে কুবির আমি একটা কাম করছি বলে কিতা হইলো আল্লাহ আল্লাহ বিয়া কবিরের কাছে গিয়া কইছে? হে কুবিরের কাছে কইছে। কুবিরে কইছে কুবিরে বাইরে কাছে। আচ্ছা, কবির বাবে কইছে আমরা তেই যা। আচ্ছা, কবির কে? কবির হলো আমরা রুকনে বুলা, রুকনের ফুলা কবি। আচ্ছা আচ্ছা, রুকন আমার বাতি জামাই। আচ্ছা আচ্ছা, ওগুটাই গিয়া কইছে বিস্তারিত যে আমি ওলা একটা কাম করে লিছি। আচ্ছা, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, তে আমরা পর্যন্ত টাইম আইনে এনন না থাকে কাই এই বাজার তাই এই বাজার না থাকে কে তুমি ডিটপুর দেবড়া গাড়ি চালাই। আচ্ছা আচ্ছা, এই ডিটপুর তো দরিয়া না হইতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে চাচা, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, নিরাপত্তা পালন করি। কথাটা খুলো। আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, কোন করো জোয়া করছিল? কোন করো ওয়াল ভাঙছে? আমি একটু দেখাও সব। বাবা এরে ও ভাই দেখে দেখছো ওয়াল ওয়াল ভাঙছে কোন করো? দেখি তো নেই এটা তো। ও বা ওয়াল কোন করো? মেঘ তো ফালাইছিল কেন? উঠাইবি ও তোকা দেখাইরাম ভিডিও ওরুম 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 মানে সাবে কারি দিবে ওরুম মানে সাবে ও তো কামে দিবাই না। আচ্ছা, আমি ভিডিও করে শুন। আচ্ছা, খালি এরুম খালি আর এরুম তুমি এই কালকে দুপুরে বা আমি আসছিলাম সীতাবাড়ি বাড়ি। আচ্ছা, আমি সব সময় 11টা 9টার সময় বাড়িতে উঠে বাইবা জায়গা দোকানো আরেকবার আই রাত 10টা 11টায় বাদ দুলা দিলে লই আই মানে আমি কইব ন দেখি লাস্টটা দেখা আবার। বিসমিল্লাহির রহমানির রহিম।